আমাদের আগে একটা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা বিরাট বিরাট দুর্গাপুজো করেছেন, কোনো অন্যায় করেননি। তারা হয়তো পুজো শ্রীবৃদ্ধি করেছেন এবং তাদের পাড়ার দুর্গাপুজো, ক্লাবের দুর্গাপুজো যে উচ্চতায় তারা নিয়ে গিয়েছিলেন, অন্তত তার কাছাকাছি যদি কেউ নিয়ে যেতে পারেন, কারণ অনেকেই আবার ভেতরে আছেন, অনেকেই পুজো দিতে আসছেন না, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন, একটা নয় 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।